বরাক দর্পণ স্টুডিও। অভিষেক দুই চারটা কথা বলবেন? নিশ্চয়ই আমাদের হাইলাকান্দি সৎসঙ্গ বিহার মন্দিরে আজকের এই বাৎসরিক অনুষ্ঠান চলছে। আচ্ছা, তো সবাইকে জয়গুরু জানাই এবং উৎসবাদি চলছে, গান কীর্তন চলছে এবং আমি পরমপিতার রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। উপস্থিত সকলের এবং গোটা হাইলাকান্দি জেলার এবং গোটা বরাক উপত্যকার প্রত্যেকের জন্য পরমপিতার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করছি। এবং তার সাথে সাথে উৎসবের কেন্দ্র মন্দিরে এই বছর হাইলাকান্দি জেলায় একটা বিশিষ্ট ব্যাপার হলো, গতকালকে আমাদের বিধানদা এসেছেন এবং অনেক বাউল সঙ্গীত হয়েছে সেটা এবং আজকে আছেন আগরতলা থেকে, ধর্মনগর থেকে বাউল সঙ্গীত এবং কলকাতা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আসবেন। তো আপনারা সবাই নিশ্চয়ই আসুন। এখন আপনারা দেখতে পারেন যে আনন্দবাজার সবাই প্রসাদ নিচ্ছেন এবং সেটা একটা সুন্দর পরিস্থিতি এবং দেখে ভালোই লাগছে এবং যে আরও বেশি ভালো লাগছে যে আমাদের গোটা বরাক উপত্যকা থেকে সবাই এসেছেন। তো আমি আশা রাখছি আপনারা এইভাবে সবাই আসবেন এবং পরমপিতার রাতুল চরণে প্রত্যেকের জন্য আমি মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। না, এবার আপনাদের উৎসব খুব সুন্দর হয়েছে। আপনার যে এডিশনাল এই যে বুফে সিস্টেম করছেন না, সেটা একটু অনেকের জন্য একটা সুবিধা হয়েছে। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আর আপনাদের এখানে বসারও সিস্টেম আছে আর ইনফ্রাস্ট্রাকচারটা খুব সুন্দর করে সাজিয়েছেন। আমি বেশ কয়েক বছর আসতে পারিনি, তবে এইবার এসে আনন্দ লাগছে। এবার বলছি আপনি অফিস রুমে যাবেন, অফিস রুমে গিয়ে দেখবেন ঠাকুরের বাণীর সাথে আমি কবিতাও লিখি। আচ্ছা, তো সেই কবিতাগুলো দেখতে পারেন। সেখানে এক্সিবিশনে আমার কবিতাগুলো আছে, অনেকটা কবিতা আছে। তাছাড়া ফুলের বাগান যেটা যে সবাই তো সহযোগিতা করেই, কিন্তু ফুলের বাগান যে এন্টায়ার মন্দিরের যে ফুলের বাগান আছে সেটাও আমি দেখছি। আচ্ছা, মানে ফুলের বাগানের পরিচর্যা আপনি করছেন? আমি ভালো কথা, খুব সুন্দর। ঠাকুর মন্দিরের এইভাবে সাজিয়ে রাখা প্রত্যেকেরই দরকার। মানে এটাই একটা দেবতার আশ্রয়, আমাদের গুরুদেবের স্থান, এখানে ঈশ্বরের স্থান। এখানে আসলে যেন মানুষের মন আনন্দ হয়। আজকে এই যে উৎসবমুখী পরিস্থিতিতে কত হাজার হাজার লোক এখানে আসবে, প্রসাদ গ্রহণ করবে, আনন্দ উপভোগ করবে, সেটা কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়। সত্যি খুব ভালো লাগলো আপনাদের এই মানে কর্মকর্তা যারা আছেন এখানে, যারা কাজ করছেন অত নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ করছেন, সেটা অন্তত দেখার বিষয়। আর আপনারা বুফে সিস্টেম করছেন, সেটা আরো ভালো লাগছে। তবে ওয়েস্টেজটা মাত্রাটা কমে যাবে, যারা দাঁড়িয়ে খেতে চায় এখানে খেতে পারবে। আমি দেখবো বাকিগুলো সেটা মেনলি করা হয়েছে যারা বয়স্ক, যেমন আমার মাসিমণি আছেন বা আমার মা আজকে এসেছেন বা অনেকে এসেছেন। কি রকম লাগছে এবারের উৎসব হাইলাকান্দি মন্দিরের? মানে সীমানা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, এত সুন্দর হয়েছে। আর ঠাকুর তো জীবন্ত ঈশ্বর, যুগ পুরুষোত্তম, তিনি তো যুগে যুগে আসছিলেন। সত্য যুগে শ্রীহরি, তাতে শ্রী রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে আসলেন ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে। এই ধরনের ত্রেতা যুগে মানে একই ছন্দে আমি সমস্তটা মহাভারতের একটি ছন্দ বলবো, যে ঈশ্বর যে কিরকম ভাবে ধরাধামে এসে লীলা করেছেন সেই কথাটুকু বলবো। অযোধ্যায় এক রাজা ছিলেন, দশরথ তার নাম, তিনটি রানী, চারটি ছেলে, বড়টির নাম রাম। রামের রূপে জগৎ আলো, ঘুরে চরাচর, রামের গুণে বন্দী হলেন বনেরই বানর। চণ্ডালকে কুল দিলেন রাম গুণমণি, ধনুক ব্যঙ্গে করলেন বিয়ে জনক নন্দিনী। শ্রীরামকে রাজ্য দিতে রাজার দেখেন মন, দুষ্টুমতি মেজ রানী পাঠিয়ে দিলেন বন। মাথায় জটা বাকল পড়া, হাতে ধনুক বাণ, বাপের কথা রাখতে বনে চললেন শ্রীরাম। মাঝখানে যান সীতা দেবী, আলো করে বন, সবার পিছে ধনুক হাতে চলছেন লক্ষণ। বনের মাঝে কুটির ভেদে ছিলেন তিনজন, একলা করে সীতা হরি নীলে দশানন। সাগর বেদে রাবণ বদে শ্রীরাম রঘুমণি, উদ্ধারিলেন সাধ্বী সতী সীতা ঠাকুরানী। সীতালয়ে সুখী হয়ে শ্রীরামের দিন যায়, হরি হরি বল সবে পালা হলো সায়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।
আজকে আমার নিজেকে নিজে এত ধন্য মনে করিতেছি। পরম দয়ালের 134তম এই যে মন্দির প্রতিষ্ঠা উৎসবে আমরা এত আনন্দ উৎসব করেছি, সেইটা আমি সীমানা করতে পারবো না। মনের আনন্দে মনে হয় কি করবো কি না। না, খুব ভালো লাগছে, খুব খুব সুন্দর আপনি কবিতা আবৃত্তি করছেন। আপনার নামটা কি, আপনার বাসা কোন জায়গায়? শ্রী অর্চনা রায়, হাইলাকান্দি শিববাড়ি রোড, আচ্ছা। 12 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আপনি যে আবৃত্তিটা করলেন এটা সচরাচর সবাই করে না। আপনি কি কোনো এডুকেশনের সঙ্গে জড়িত আছেন? আপনি কি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন? ভালো লাগছে আপনার এই আবৃত্তিটা, খুব ভালো লাগলো। ধন্যবাদ। আজকে উৎসব সর্বাঙ্গ সুন্দর হোক এসে আমরা প্রার্থনা করি। জয় গুরু, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় আর গুরু। বারবার যেন এই আনন্দ উৎসব আপনাকে হোক, এই আমরা সবাই ঠিক, ঠিক, নিয়ে ঠিক, করতে ঠিক। পারি, ঠিক আছে। আরো তো সুন্দর করতে পারি। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু, জয়। এরা ভিতরে ঢুকে যাও। যার শুনে যার ভালোবাসা, যার শুনে যার ভালোবাসা, সেই তো মজা লুটিল। আমার সাথে গাইতে হবে। ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, বলি যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। আমার জামাই ধান বাই হরিণী ডাঙার মাঠে, হরিণী ডাঙার মাঠে। আমার জামাই ধান বাই হরিণী ডাঙার মাঠে, হরিণী ডাঙার মাঠে। সোনালে খাম ছড়ে, বলে সোনালে খাম ছড়ে, নেই খাপড়া ফাটে। তারপর কি শোনা যাচ্ছে না? তারপর কি? সবাই একটু আমার সাথে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে।
শোনে যার ভালোবাসা, বলি যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে। শালুক ফুলের নাচ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, ওই যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। ফুল ফুল বকুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে, ফুল ফুল বকুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে, বকুল ফুল 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 সোনা দিয়া হাত কেন বাঁধাইলে।
ওদিকে যাই মুখে দাদা ওদিকে চলো আমরা ওখানে দাঁড়াই, তুমি গাড়ি নিয়ে যাও। News Borat Darpan Studio.